Khoyarpura Shalsini Bagai Jangka Chibri Mutai Ter, Shangrong Sholo Fungo Shadra Timaga Tio Tangai Chibri Mutai Tukur Laika, Tikatar Shalaika, Shadra Mutai Kulum Laika Kabama Borok, Lama Lama Bas away Hatrani Manikini Yagoti, Basalaja Kamini Borok, Katar Tui, Tukurumani Yagola, Mutai Kifli Tubulaika Taisha, Mutai Nogo, Borok Kutum Laja, Mutai Kulum Nabagai, Tikabama Borok Mutai Kulum Pibani, Mangpilibahano Kasifaka. তোমার 1660 সাল থেকে প্রথম পূজারী ছিল সুব্রায় রাজা মানে ত্রিলোচন তার থেকে আমল থেকে এই পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হর উমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয় এবং উনি রাজা আমাদের ত্রিপুরা রাজ্যে। কয়দিন থাকে 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে আর বাকিগুলো? কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল, 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে কার্য পূজা হয়। মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে 14টা ঠাকুর কদিন থাকবে? এখানে থাকবে আজকে একদিনই, আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব, কালকে সকালে শিফটিং হইব, 6 দিন এখানে থাকবে মেন মন্দিরে। মূলত বলতে চাই যে এই খাচি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা, যেটা 7 দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই 14 দেবতা মন্দিরে। এই মন্দির, এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে, রাজার আমলের এই পুজো। এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজোটা করছে। এই পুজোর মেন পুরুষ এখনও রাজা আমল থেকে রাজচন্তাই চলছে। রাজচন্তাই এবং রাজচন্তাই যারা অ্যাসিস্ট্যান্ট আছে সবাই মিলে এই 14টা দেবদেবীর পুজো আরাধনা করা হয়। আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। প্রতি বছরের মতো এখানে প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের 50,000 মতো লোক একদিনে সমাগম হয়। এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয়। এইটা একটা সমস্ত পুণ্যার্থী সমস্ত মানুষের একটা মিলন মেলা। এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের মধ্যে আছে। মানুষের যাতে কোনো সব রকম সিকিউরিটি ঠিক থাকে, মানুষের যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়, যাতে মানুষ একটা সুশৃঙ্খলভাবে মানুষের মেলাতে ঢুকে মেলাতে বেরোতে পারে, এনজয় করতে পারে, যাতে সমস্ত কারোর মানুষের সেফটি সিকিউরিটি থাকে, এগুলোর দিকে আমরা নজর রাখছি। আর আমরা আহ্বান করব, আমাদের যদি ত্রিপুরার বাইরে থেকে যদি মানুষ এখানে এনজয় করতে আসে তাহলে আমরা খুবই আনন্দিত হব। আমরা সবাইকে একসঙ্গে বুক পেতে নেব। প্রশাসনিক তরফ থেকে কি ব্যবস্থা করা হয়েছে, মানে যারা আসবে তাদের কীভাবে ঢুকানো হবে, প্রশাসনিক কী ব্যবস্থা? প্রশাসনিক তরফ থেকে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে সুরক্ষা বাহিনী মোতায়েন করা আছে। তার পাশাপাশি এখানে আমাদের ভলেন্টিয়ার্স মোতায়েন করা আছে, যেখানে স্কাউটস অ্যান্ড গাইডস ভলেন্টিয়ার্স আছে, সিভিল ডিফেন্স আছে, আপদা মিত্র আছে। ওরা একসঙ্গে মিলে সিকিউরিটি ব্যাপারটা দেখছে, যেখানে মানুষের যেন কোনো দুর্ঘটনা না হয়, যেন কোনো মানুষ যদি কোথাও কোনো কিছু কেউ হারিয়ে যেতে পারে, ছোটো বাচ্চা হারিয়ে যেতে পারে, কেউ কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে, এছাড়া আরও অনেক কিছু ঘটনা হতে পারে। কেউ হয়তো বয়স্ক মানুষ যেতে পারছে না, এরকম আরও সমস্ত রকম জিনিসের হেল্প করার জন্য আমাদের প্রশাসন সঙ্গে রয়েছে। তাছাড়া আমাদের এখানে মানুষের এন্ট্রি এক্সিট
করার জন্য রাস্তাতে অলরেডি ট্রাফিক, পুলিশ, টিএসআর এগুলো মোতায়েন করা হয়েছে। তার মধ্যে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে। আমাদের এখানে ফায়ার টেন্ডার আছে, যাতে কোনো রকম ফায়ার অ্যাক্সিডেন্ট না হয়। এগুলোর মাধ্যমে আমরা মানুষদেরকে আমাদের সার্ভিসগুলি দিয়ে যাচ্ছি, এবং মেলা যাতে মানুষ খুব সুষ্ঠুভাবে, আনন্দভাবে, সম্পূর্ণভাবে এনজয় করতে পারবে, তার জন্য আমার সবার প্রতি আকাঙ্ক্ষা এবং আমার প্রার্থনা রইল ভগবানের কাছে।